বানাচ্ছি বাদশাহী পোলাও। দেখো তুমি মানে কি বাদশাহ মানে এখন তো রাজা মন্ত্রী সেনাপতি এসব হয় না, তো যাই হোক প্রত্যেকটা পুরুষ মানুষই তাদের বাড়ির ক্ষেত্রে বাদশাহ এই ব্যাপার তাদের। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে কেকটা শিল্পী। তুমি ক্রিসমাসের আগে সুন্দর করে একটা কেক বানিও। আচ্ছা ঠিক আছে, এবার তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে। বাজার মাত করে দেবে তুমি। গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি তোমরা সকলেই একেবারে সুস্থ আছো। সামনাসামনি তোমাদেরকে বিজয়া জানানো হয়নি, যদিও আমরা কমিউনিটিতে পোস্ট করেছিলাম, কিন্তু ক্যামেরার মুখোমুখি বিজয়া জানানো হয়নি, তাই সকলকে শুভ বিজয়া। আজকের দিনটা আমাদের কাছে একটু স্পেশাল। আজকে হচ্ছে অয়নের জন্মদিন। তা আমাদের প্রথমে গেল দুর্গা পুজো, তারপরে মাঝখানে পড়েছে অয়নের জন্মদিন, তারপর লক্ষ্মী পুজো। বেশ কয়েকদিন ধরেই না মানে গান ঠিকঠাক করে তুলতেও পারছি না, তোমাদেরকে শোনাতেও পারছি না, তাই পরপর এখন ব্লগের ভিডিওই যাচ্ছে। তবে খুব শিগগিরই আবারও গান শোনাবো। আজকে সকাল থেকেই একেবারে রান্নাঘরের তোড়জোড় শুরু হয়ে গেছে। স্পন্দন চলে গেছে স্কুলে। আজকে বাদশার জন্মদিন, তো তাই বানাচ্ছি বাদশাহি পোলাও। দেখো তুমি মানে কি বাদশাহ মানে এখন তো রাজা মন্ত্রী সেনাপতি এসব হয় না, তো যাই হোক প্রত্যেকটা পুরুষ মানুষই তাদের বাড়ির ক্ষেত্রে বাদশাহ এই ব্যাপার তাদের। হ্যাঁ তো আমি আজকে বানাবো বাদশাহি পোলাও। তাহলে চলো সেই রেসিপিটাই একটু তোমাদের সাথে শেয়ার করি। এখানে 2 কাপ পরিমাণে বাসমতি চাল, পর্যাপ্ত পরিমাণে নুন আর তেজপাতা দিয়ে ঘন্টা 2 হলো আমি ভিজিয়ে রেখেছি। আচ্ছা, তা প্রথমে আমি ভাতটা করে নেব, কেননা ভাতটা করে নিলে পোলাওটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। যাদের হাতে সময় আছে তারা ভালো করে চালটাকে ভেজে ডবল জল দিয়েও যেরকম পোলাও হয় সেরকম করতে পারো, তবে আমার কাছে মনে হয় ভাত করে নিলে সুবিধা। এখানে একটু উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু কেশর ভিজিয়ে রাখবো, তাহলে রংটা সুন্দর আসবে। কি বানাচ্ছো শিল্পী? এইটা না তিল চিকেন করেছি, ঘি দিয়ে করেছি। এটাতে মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে তিল আর পরিমাণ মতো টক দই। আচ্ছা, সেটা দিয়ে করা আর কি, ম্যারিনেট করে রেখে দিয়েছি। কালকে ম্যারিনেট করেছি, পুরো একদিন ম্যারিনেশন করে রাখা ছিল। মানে এটা হ্যাঁ বলো, এটা পোলাওর সঙ্গে যাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই তো এটা করছি আর বাদশাহি পোলাও, আর থাকছে হচ্ছে গিয়ে চিকেন কাটলেট। ফার্স্টে থাকছে চিকেন কাটলেট, স্যালাড, কাসন্দি, তারপর থাকছে বাদশাহি পোলাও, তিল চিকেন, চাটনি, পাঁপড়, পায়েস। এ বাবা, ভাতটা হয়ে গেছে, আর একটু হলে ভালো হতো, কিন্তু ভাপে হয়ে যাবে। এবার আমি উপর দিয়ে দেবো ভাতটা। এবার 2টো পাত্রে ঢেলে রাখবো। একটা রাইসের মধ্যে এই যে স্যাফরন যেটা ভিজিয়ে রেখেছিলাম, রং মিশে গেছে, এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পোলাওটা বানাবো ঘিতে, দিয়ে দিলাম 3 চামচ মতো ঘি। এখানে একটু গোটা গরম মশলা আছে, 4-5টা লবঙ্গ, 4-5টা গোলমরিচ, একটু জয়িত্রী এরকম হাতে করে ভেঙে নিচ্ছি, একটু দারচিনি আর 3টে এলাচ। একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে ফোড়নটা থেকে। এবারে দিয়ে দেব কেটে রাখা পনির, 100 গ্রাম মতো এখানে পনির আছে। পনিরটা ভাজা হয়ে গেছে, সামান্য, বেশি ভাজার দরকার নেই। দিয়ে দেবো কাজু কিশমিশ। এখানে কেউ চাইলে আলমন্ড দিতে পারো, আমি আর দিলাম না, কাজু কিশমিশ দিয়েছি আর আলমন্ড ব্যবহার করলাম। অল্প একটু ডেজিকেটেড কোকোনাট দিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু গুঁড়ো না, ওই যেরকম ঘষে নিলে হয় ওরকম। নারকেল কোড়া দিলেও হবে অল্প। কিশমিশগুলো ফুলে গেছে, কাজু বাদামটাও ভাজা হয়ে গেছে। বেশি কালো কালো হয়ে গেলে খেতে ভালো লাগে না, বলো? আর আমি কাজু কিশমিশটা ভেজে দিতে পছন্দ করি না, কিন্তু কিছু রেসিপি আছে দিতে হয়। 3 চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি।
গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে করে দিয়ে চিনিটা দেওয়ার পর ভালো করে নাড়তে থাকবো, তাহলে চিনিটা গলে যাবে। কমিয়ে দিলে না চিনিটা ডেলা পেকে যাবে, একটু বাড়িয়ে দিলে আর সমানে নাড়তে হবে, নাহলে পনিরগুলো আবার বেশি লাল হয়ে যাবে। দিয়ে দিলাম লবণ, ভাতে পর্যাপ্ত লবণ দেওয়া ছিল তাই একটু কমিয়ে দিলাম। এবার এই সাদা রাইসটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এবার বন্ধ করে দিয়েছি। দিয়ে দেবো একটু কেওড়া জল আর অল্প পরিমাণে গোলাপ জল। ভালো করে একটু নাড়িয়ে নিয়ে এরপরে এই হলুদ রাইসটা দিয়ে দেবো। এইবারে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। সব শেষে দিলাম কটা বেদানা, একটু আপেল দিলেও হয়, কিন্তু আপেলটা এখন আর কাটার সময় নেই। না না ঠিক আছে চলো, মানে অ্যাপেল কিউব কেটে কেটে দেওয়া একদম ছোট ছোট টুকরে। হ্যাঁ, আর বাকরুদ্ধ হয়ে গেছি আমি। ওরে বাবা, বাকরুদ্ধ হয়েও না, খাবার দাবার গুলো এখন খেতে হবে, বাকরুদ্ধ হয়েও না। এই পাশে আমি চিকেন কাটলেট গুলো ভেজে নেব। এটা ভাজা আর একটু হবে গো, আচ্ছা তারপরেই নামিয়ে নিতে পারবো। আমরা জাম্বো সাইজ চিকেন কাটলেট। হ্যাঁ আমার তরফ থেকে ছিমছাম লাঞ্চ। না ছিমছাম তো একেবারেই নয়, বাদশাহি পোলাওয়ের টেস্টটা তো তোমাদেরকে অবশ্যই বলবো কেমন হয়েছে, কিন্তু দেখতে কিন্তু অবশ্যই রাজকীয় লাগছে পোলাওটা। সবার আগে প্রথমে ফ্রাইটা একটু চেখে, হ্যাঁ মানে কাটলেটটা। হ্যাঁ আমার কাটলে শেষ হয়ে যাচ্ছে তো। জাম্বো সাইজ যেরকম বলেছিলাম, গরম গরম হ্যাঁ, চিকেন কাটলেট। হ্যাপি বার্থডে টু বলে হ্যাপি বার্থডে। তো তো জানেই তোমার আজকে হ্যাপি বার্থডে, ওই জন্য বলছে। হ্যাপি বার্থডে টু ইউ। স্পন্দনের কিন্তু আজকে আগে খাওয়া হয়ে গেছে, জানো তো, ওর আজকে আর ধৈর্য ধরার সময় নেই। আমি বললাম যে ওকে তুমি খেতে দিয়ে দাও, তুমি থেকে এসব খিদে হয়ে যায়। দারুণ। না শিল্পী তো বলে দিয়েছে, আমি তাও আর একবার বলে দিচ্ছি। এটা হচ্ছে বাদশাহি পোলাও। এটা তো বললাম চিকেন কাটলেট খুব সুন্দর হয়েছে, চিকেন কাটলেটটা ভেঙে ফেলেছো? ভেঙে ফেলেছি অলরেডি। এত সুন্দর সুন্দর খাবার মানে বেশিক্ষণ ধরে তো রাখা যায় না। এটা হচ্ছে হলো তিল চিকেন। হ্যাঁ, তিল চিকেন। আচ্ছা, এটা হচ্ছে পায়েস, যেটা বোধহয় কালকে বানিয়েছো না? পায়েস কালকে রাতে বানিয়ে রেখেছি, কেননা তুমি বলেছিলে এবার সাদা পায়েস খাবে, ওই যে হ্যাঁ, গুড়ের বাতাস আর কিছু করিনি। কারেক্ট, আমি বলেছিলাম আসলে দুর্গাপুজোতে আমরা ভোগের সঙ্গে সাদা পায়েস খেলাম না, হ্যাঁ। তারপরেই হঠাৎ ইচ্ছা করছিল যে একটু সাদা পায়েস খাবো, নাহলে আমাদের বাড়িতে সাধারণত লালচে লালচে পায়েসই হয়। হ্যাঁ। তো সাদা পায়েস আছে, এখানে চাটনি টমেটোর, আমসত্ত্বও রয়েছে বোধহয় তার সাথে। হ্যাঁ, আমসত্ত্ব টমেটো। আচ্ছা, এটা হচ্ছে পাঁপড় ভাজা। হ্যাঁ আর এখানে তো ডায়েট কোক রয়েছে। হ্যাঁ, তো সব কিছুর পরে আবার শেষে নাকি ডায়েট কোক, এইসবের পরে আবার ডায়েট কোক। না দেখো, খাওয়া দাওয়া আজকে একসঙ্গেই হবে। আমি জাস্ট একবার
পোলাওটা খেয়ে বলবো কেমন হয়েছে, তারপর আমি আর শিল্পী একসাথেই খাবো আজকে, ঠিক আছে? ঘুমিয়ে পড়লে নাকি আবার? সত্যি সত্যি আমিও তাই ভাবছিলাম, ঘুমিয়ে পড়লে নাকি, চোখ বন্ধ করে কিছু বলছোই না। অসাধারণ অসাধারণ, क्या बात, মানে দুবার क्या बात। আচ্ছা, দারুণ হয়েছে শিল্পী। হ্যাঁ, এটাই যারা খাবার বানায় তাদের প্রাপ্তি। এই পুরিয়া, তোর খাওয়া হয়নি এখনো? তাতেই খা। এই পাঞ্জাবিটা বাবা মা পাঠিয়েছিল কলকাতা থেকে, দুর্গাপূজার আগেই পাঠিয়েছে, দুর্গাপূজাতে করিনি। শিল্পী বললো যে জন্মদিনের দিন পর, না, জন্মদিন হিসেবেই পাঠিয়েছে। আর শাশুড়ি পাঠিয়ে দিচ্ছে, বলেছে যে একটা ঘড়ি কিনে নিতে, কারণ আমার ঘড়ির ওপর একটা বেশ দুর্বলতা আছে। ঘড়ি আর পাঞ্জাবি, তো সেই ঘড়িটা কিনে নেব, টাকা অলরেডি পাঠিয়ে দিয়েছে। তো যখন কিনবো তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো সেটা, ঠিক আছে? তো এখন আমরা লাঞ্চটা সারবো, লাঞ্চ সেরে তারপর দেখি ওদের কি প্ল্যান আছে। এখন আজকের প্ল্যানের দায়িত্ব আমি নই, মানে আমার দায়িত্বে কিছু নেই, ওরাই সব দুজনে মিলে ঠিক করেছে। হয়তো মেবি কিছু সন্ধ্যাবেলা থাকতে পারে, আমি জানি না। যদি কিছু থাকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা আগে সেরে নিই। দোকান এবার খোলা যাবে, কনফার্ম এবার দোকান খোলা যাবে। আমি কেকের দোকান খুলবো না, আমার একটা কেক বানাতে অনেকক্ষণ সময় লেগেছে, এতক্ষণ লাইন দিয়ে কেউ কেক আমার থেকে কিনবে না গো। আমার এখানে না প্রচুর সাই বাবার দেওয়া ফল, কাজু, তারপরে এগুলো জমে গেছিলো, তা বেদানা দিয়ে ওই জন্য নিচের এই লাট সাইনের এটা করে দিয়েছি, আর এইটা লিখেছি আপেল দিয়ে। এগুলোও সব আপেল বেদানা এরমভাবে দেওয়া। আর একটা মিল্কি বার মানায়ের চকলেট ছিল ফ্রিজে, ওটাকে গ্রেট করে ওপরে দিয়ে দিয়েছি। বেসটা হচ্ছে ময়দা আর বেকিং পাউডার, বেকিং সোডাও ছিল না, ছিল ইনো দিয়ে বানিয়েছি। দেখিও তোমার রেসিপিতে কোনোদিনও। হ্যাঁ, দেখাবো। অয়ন একদম এই কেক কাটাটা পছন্দ করে না, মানে আমি জোর করে সে ওর জন্য গিয়ে কেক অর্ডার দেবো, বাড়িতে আসবে, এসবও ভালোবাসে না। ওই জন্য যা যা ঘরের জিনিস ছিল সেটা দিয়েই বানিয়েছি। খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে কেকটা শিল্পী। তুমি ক্রিসমাসের আগে সুন্দর করে একটা কেক বানিও। আচ্ছা ঠিক আছে, এবার তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে। চলো মানু বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার টুয়া, হ্যাপি বার্থডে টু ইউ। খেয়ে দেখো তো, মিষ্টি টিষ্টি। মিষ্টি খেয়ে দেখছি, কিন্তু মাখনের মতন কেটে গেল, কিন্তু নরম হয়েছে না, একদম সফট, ইনো আছে না। বাজার মাত করে দেবে তুমি। কেন তুমি না, তাহলে হয়েছে? ভালো হয়েছে খেতে। ভালো হয়েছে না খেতে? দারুণ হয়েছে কেকটা। মানে সকালের অত সুন্দর লাঞ্চ, তারপরে রাত্রি শেষ হচ্ছে এই কেক দিয়ে। কেন আজকে রাতে আমরা ডিনার আর কিছু করছি না, পেট পুরো একদম ফুল। সারাটা দিন প্রচন্ড আনন্দ হলো, খুব মজা হলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটা ভিডিও।